পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির অনেকগুলো ভাই, সেই ব্যানার্জি পরিবার সম্পর্কে বিজেপি বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে বা কিভাবে সেই ব্যানার্জি পরিবার বিভিন্নভাবে ফুলে ফেঁপে উঠছে তার তথ্য পরিসংখ্যান দেন। কিন্তু তারা কি কখনো দেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ভাই বা ভাইপোরা বা তার আত্মীয় স্বজনরা কিভাবে ফুলে ফেঁপে উঠেছে রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায়? একটু দেখে নি। নরেন্দ্র মোদী প্রায় ঘুষপেটিয়া শব্দটা ব্যবহার করে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দিকে আঙুল তোলেন, কিন্তু তিনি ভুলে যান তিনিও তার মায়ের, তারা 6 সন্তান তার মায়ের। ভুলে যান যোগী আদিত্যনাথ, তারাও তার বাবা মায়ের 7 ভাই বোন। ভুলে যান লালকৃষ্ণ আদবানি, তারা 8 ভাই বোন। ভুলে যান আমাদের বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ তোগাড়িয়ারা, তারা 9 ভাই বোন। যাই হোক, এখন নরেন্দ্র মোদীর ভাই ভাতিজারা বা আত্মীয়রা কেমন ফুলে ফেপে উঠেছে একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সামনে রাখার চেষ্টা করি। 4 তারিখ 4 জুন নির্বাচন, লোকসভার রেজাল্ট, সবাই বলছে নাকি আবার মোদী তৃতীয়বার আসতে চলেছে। যাই হোক, আমরা দেখি মোদীর বড় ভাই সোমাভাই মোদী, তিনি অবসরপ্রাপ্ত হেলথ কর্মচারী ছিলেন, স্বাস্থ্য দপ্তরে চাকরি করতেন, অবসরপ্রাপ্ত, এখন 80 বছর বয়স। তিনি এখন গুজরাট রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান। অমৃত ভাই মোদী, আরেক ভাই মোদীর, তার বয়স এখন প্রায় 75, মোদীর থেকে বড়। সেই অমৃত ভাইয়ের একটা প্রাইভেট সংস্থায় কাজ করতেন তিনি। সে অমৃত ভাই মোদী এখন আহমেদাবাদ ও গান্ধীনগরের সবচেয়ে বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী। প্রহ্লাদ মোদী, মোদীর ছোট ভাই, একটা রেশন দোকান ছিল, এখন আহমেদাবাদ ও ভদোদরায় হুন্ডাই মারুতির শোরুমের মালিক। মোদীর আরেক ভাই, সবচেয়ে ছোট ভাই পঙ্কজ মোদী, তিনি তথ্য দপ্তরে কাজ করতেন, তিনিও এখন গুজরাট রিক্রুটমেন্ট বোর্ডের সহ সভাপতি। এই হচ্ছে মোদীর 4 ভাইয়ের একটা আপনার কিভাবে করে খাচ্ছে তার নমুনা। ভোগীলাল মোদী, মোদীর ভাইপো, মুদিখানার মালিক ছিল, এখন আহমেদাবাদ, সুরাট ও ভদোদরার রিলায়েন্স মলের মালিক। অরবিন্দ মোদী, আরেক ভাইপো, স্ক্র্যাপের মাল বিক্রি করতো, ছোট ভাঙাচোরার মাল বিক্রি, এখন স্টিল, রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন কোম্পানির মালিক। ভরত মোদী, ভাতিজা, কাজ করতো একটি পেট্রোল পাম্পে কাজ করত, এখন আহমেদাবাদের আস্ত একটা পেট্রোল পাম্পের মালিক। অশোক মোদী একটা মুদিখানা দোকান এবং ঘুড়ির দোকানের ছিলেন, সেখান থেকে তিনি রিলায়েন্স মলের অংশীদার হয়ে গেছেন। আরেক ভাতিজা চন্দ্রকান্ত মোদী গোশালার কর্মী ছিলেন, সেই গোশালার কর্মী থেকে আহমেদাবাদ ও গান্ধীনগরের 9টি বৃহৎ ডেয়ারি প্রোডাকশনের মালিক এখন তিনি। আর এবারে রমেশ মোদী হচ্ছেন কাকা, জগজীবন মোদী তার কাকা, আর তার ছেলে হচ্ছে রমেশ মোদী। স্কুল শিক্ষক ছিল, এখন 5টি স্কুল, 3টি ইঞ্জিনিয়ারিং কলেজ, আয়ুর্বেদ কলেজ, হোমিওপ্যাথি কলেজ, মেডিকেল কলেজের মালিক। আর ভার্গব মোদী, যে জয়ন্তীলাল মোদী, মোদীর কনিষ্ঠ কাকা, তার ছেলে জয়ন্তীলাল মোদী, সে ভার্গব মোদী আগে টিউশনি করে রুটি রুজির ব্যবস্থা করত, সে এখন রমেশ মোদী শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম পার্টনার, অংশীদার। আর এই বিপিন মোদী, এই জয়ন্তীলাল মোদীর আরেকটি
ছেলে, মোদির কাকা জয়ন্তীলাল মোদির আরেকটি ছেলে বিপিন মোদি, সে আহমেদাবাদ লাইব্রেরিতে সামান্য লাইব্রেরিয়ান হিসাবে কাজ করত। আজ সে বিরাট প্রকাশনা সংস্থার মালিক। ওই সংস্থা থেকেই গুজরাটের 12 ক্লাস পর্যন্ত সমস্ত স্কুল বইয়ের প্রকাশনার দায়িত্ব এখন তাদের। এই হচ্ছে মোদি ভাই এবং ভাইপো ভাতিজা এবং কাকা কাকার ছেলেদের এই ফুলে ফেপে ওঠা কিভাবে হয়েছে? সবটাই তাদের যোগ্যতায়, নাকি নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের 140 কোটি দেশের প্রধানমন্ত্রী, দেশের সাধারণ মানুষ আজকে কোথায়? আজকে দেশ ভারতবর্ষ 125টা দেশের মধ্যে হাঙ্গার ইন্ডেক্সে 111 নম্বর। দেশের মানুষের মাথা পিছু আয়, সেখানে সেই তালিকায় ভারতের স্থান 143 নম্বর। আর মোদির ভাই ভাইপো ভাতিজারা কিভাবে ফুলে ফেপে উঠেছে, কিভাবে হলো? দেশের মানুষ সেটাকে প্রশ্ন তুলবে, নাকি অন্ধ ভক্ত তারা প্রশ্ন করতে পারবে না? আর এই প্রশ্ন আমরা তুলতে গেলেই আমরাই হয়ে যাব দেশদ্রোহী। কারণ মোদি বা তার দলের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা যাবে না।